সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদের ওয়্যারলেস অপারেটরের মেইনসের ক্লাস স্টার্ট করানোর কথা ছিল স্যাটারডে আজকে থেকে। তো এবার কি হচ্ছে, তোমাদের নোটসটা আমি গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। আর যারা ফার্স্ট টাইম এই ভিডিও দেখছো, যেহেতু এই ক্লাসটা আমি ফ্রি রাখছি সবার জন্য, সবাইকে আমি বলেছিলাম কি ফার্স্ট উইকটা সবার জন্য ফ্রি থাকবে। আর অনেকটা কোয়ারিজ আসছে, যতই তোমাদের কোয়ারি আছে সব কিছু আমি তোমাদেরকে বলে দিব, সব ভিডিওতেই বলবো, ঠিক আছে? সবাইকে পার্সোনালি আলাদাভাবে তোমাদেরকে কোয়ারিগুলো মানে রিপ্লাই করাগুলো পসিবল হয় না। তো কি হচ্ছে, তোমাদের দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে তোমাদেরকে নোটসগুলো প্রোভাইড করা হবে, আর একটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ যেখানে তোমাদের যত কিছু চ্যাট আছে তোমরা চ্যাট করতে পারো, যত কিছু তোমাদের কোশ্চেন্স আছে কোশ্চেন্সগুলো তুমি আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। আর এই যে তোমাদের পিডিএফটা আছে, আমি পিডিএফ বেস তোমাদেরকে পড়াবো। কি হচ্ছে দেখো, আমরা কি হচ্ছে তোমার সিলেবাস অনুযায়ী, সিলেবাসে অনেক কিছু যেটা আমি আজকে ফার্স্ট ক্লাসটা করাচ্ছি সেটা ফিজিক্সের তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি হবে। কারেন্ট ইলেকট্রিসিটি, সিআই টিওয়াই, কারেন্ট ইলেকট্রিসিটি হবে। ওকে, তো এবার কি হচ্ছে তোমার কারেন্ট ইলেকট্রিসিটিতে অনেক কিছু এরা অ্যাড করেনি, আর অনেক কিছু এগুলো কি আছে তোমাদের জাস্ট ওভার গো থ্রু, মানে উপর থেকে পড়ে চলে যেতে হবে, আর তোমাদের বেশি কিছু পড়তে হবে না, বুঝতে পেরেছো? তো আমরা কি করব, স্টিক টু দ্য নোট বলে না, তো ওটাই কি হচ্ছে তোমাদের সিলেবাস অনুযায়ী জাস্ট তোমাদের নোটটা তৈরি করছি। সিলেবাস অনুযায়ী এই নোটটা তোমরা প্রিন্ট আউট করে নিবা। এবার কি হচ্ছে, প্রিন্ট আউট তখন করবো যখন আমি তোমাদেরকে বলবো। ফার্স্ট আমি একটা জাস্ট একটা পিডিএফ দিয়েছিলাম, ওটা প্রিন্ট আউট করতে মানা করেছিলাম, কারণ অনেক কিছু আমাকে এডিট করতে হয়েছিল। যখন তোমাদেরকে বলবো প্রিন্ট আউট করে নাও, তারপরে তোমরা প্রিন্ট আউট করে ভিডিওটা দেখবা। উইদাউট প্রিন্ট আউট ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে না হয়তো। তো এবার কি হচ্ছে, প্রিন্ট আউটটা কেমন করে করবা, তোমাদের খরচটা বেঁচে যাবে। ফার্স্ট পেজ এখানে, সেকেন্ড পেজ এখানে, থার্ড পেজ এখানে, ফোর্থ পেজ এখানে, তাহলে কি হচ্ছে একটা পেজে তোমাদের 4টে পেজ চলে আসছে, 20টা পেজের তোমাদের এটা নোট। ফুল নোটটা তোমাদের পিডিএফটা ডিসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি, যারা এখনও তোমরা পে করোনি, ঠিক আছে? যারা ফ্রিতে ক্লাসটা দেখতে চাইছো, অনেকজন বলছে স্যার ডেমো ক্লাসটা দিয়ে দেন, তো ডেমো ক্লাসের জন্য এই ক্লাসটা দেখে নাও কেমন করে তোমাদের ক্লাসগুলো হবে। তো যেহেতু ক্লাসগুলো যদি লাইভ আমি করতে পারি তো লাইভ করবো, আর রেকর্ডেডগুলো আমি লাইভই থাকি, আমি কোনো ভিডিও তোমাদের কি এডিট কিছু করি না। এবার দেখো, ফার্স্ট অফ অল যেটা তোমাদের মেইনসে আর প্রিলিতে অনেকজন জিজ্ঞেস করছে, স্যার প্রিলিতে যে সিলেবাস ছিল মেইনসে তো সেম টু সেম তাই সিলেবাস আছে। তো এমন তোমরা ভুল বুঝবে না, কারণ কি হচ্ছে, প্রিলিমসে তোমাদের সিলেবাসটা একটু লিমিটেড ছিল, মেইনসে কি করেছে, মেইনসে তোমাদেরকে একটু সিলেবাসটা ভাস্ট করে দিয়েছে, আর একটু 4-5টা যেগুলো অ্যাড করেছে না, সেই অ্যাডিশনস টপিকগুলো তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে, বুঝতে পেরেছো? যেমন কি হচ্ছে এখানে তোমাদের মিটার ব্রিজ, উইটসন ব্রিজ, তারপরে পোটেনশিওমিটার, ইন্টারনাল রেজিস্ট্যান্স, এগুলো সব কিছু তোমাদের অ্যাড করেছে, আরও অনেক কিছু অ্যাড করেছে, তাই না? তো এগুলো তোমাদেরকে এক্সট্রা পড়তে হবে। যেগুলো এক্সট্রা অ্যাড করেছে সেগুলো কিন্তু ভালো করে ডিপলি থরলি পড়তে হবে। আর বাদবাকি কী হচ্ছে, বাদবাকি তোমাদের তো পড়াই আছে, তাই মানে কি আমি তোমাদেরকে এগুলো পড়াবো না, কারণ কি হচ্ছে অনেকগুলো নিউ স্টুডেন্ট এসছে, তাই না? তো নিউ স্টুডেন্টদেরকে তো আমাদেরকে পড়াতেই হবে। তো এবার কি হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা কি পড়বো, নোট থ্রু পড়বো, সব কিছু ডিটেলসে পড়বো, যেগুলো তোমাদের স্ক্রিন দরকার সেখানে স্ক্রিনে করাবো, আর যেগুলো তোমাদের জাস্ট এখানে একটা এক্সপ্লেনেশন দরকার সেগুলো এক্সপ্লেনেশন করাবো। আর ক্লাসগুলো কখন কখন হবে সেটাও বলে দিচ্ছি তোমাদের। আর যেহেতু আজকে ফার্স্ট ক্লাস একটু সময় লাগবে, ফালতু বকবো একটু। তো এখানে কি হচ্ছে, টুইসডে ওয়েডনেসডে ছুটি, থার্সডে, তারপরে তোমাদের ফ্রাইডে ছুটি, স্যাটারডে, 3 দিন তোমাদের পেইড ক্লাস হবে। পেড ক্লাসগুলো 9টা কিংবা 10টা, যদি লেট হয় তাহলে 10টার সময় তোমাদের আপলোড হবে, যেহেতু রেকর্ডেড থাকবে। এখন টাইম 8টা বাজছে, তোমাদের আপলোড হয়ে যাবে 9টা-10টার দিকে আপলোড হয়ে যাবে। তো সব ক্লাসগুলো তোমাদের কখন হবে, ধরে রাখো 10টা, ঠিক আছে? ধরে রাখো 10টা। এবার অনেকজন বলছে স্যার আমরা সেই টাইমে ক্লাসগুলো অ্যাভেল না করতে পারলে কি আর পরে দেখতে পারবো না? তো সেটা চাপ নিও না, তোমাদের যেটা গ্রুপ আছে গ্রুপের ডিসক্রিপশন বক্সে একটা প্লেলিস্ট দিয়ে দেবো, ওখান থেকে তোমরা সিস্টেম্যাটিক অর্ডারে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এমন করে দেখে নিতে পারবা। তো তোমাদের একটা ক্লাস ছুটবে না। আর নোটসগুলো তো হোয়াটসঅ্যাপে থাকবেই, আলাদাভাবে আমি ডিলিট করবো না। তো এগুলো হয়ে যাচ্ছে। তো এবার নেক্সট হচ্ছে তোমার, তো যখন তোমাদের স্ক্রিনে দরকার হবে তখন স্ক্রিনে পড়াবো, যখন তোমাদের বোর্ডে দরকার হবে তখন বোর্ডে পড়াবো। তো এগুলো তোমাদেরকে আমি ম্যানেজ করে দেবো, চাপ লিও না। তো এবার কী হচ্ছে, ফার্স্ট যে জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, একটা অ্যাটম, ঠিক আছে? একটা অ্যাটমে তোমাদের কি হয়, ভিতরে নিউক্লিয়াস হয়। নিউক্লিয়াসটাকে কি কি থাকে, নিউক্লিয়াসের ভিতরে তোমাদের প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরে যেটা তোমাদের মুভ করে ফ্রিলি সেটাকে আমরা কি বলি, ইলেকট্রন বলি, ঠিক আছে? এবার এখানে তোমাদের প্রশ্ন আসছে, স্যার কারা ডিসকভার করেছিল, এগুলোতে একটু কনফিউশন থাকে, তো তোমাদেরকে আমি একটা শর্ট ট্রিক্স নোট
যে নোটটা আমি তোমাদেরকে প্রোভাইড করেছি ওখানে বলে দিয়েছি কে কী আবিষ্কার করেছে, কিন্তু শর্ট ট্রিক্সটা হচ্ছে কি PEN, ঠিক আছে। রাহুল জয়েন্স কংগ্রেস উইথ আ পেন, ঠিক আছে, রাহুল জয়েন্স কংগ্রেস পেন, বুঝতে পেরেছো। পি মানে প্রোটন, প্রোটনটা কে আবিষ্কার করেছো, রাদারফোর্ড আবিষ্কার করেছিল। ইলেকট্রনটা কে আবিষ্কার করেছে, জে থমসন আবিষ্কার করেছে। আর নিউট্রনটা চ্যাডউইক আবিষ্কার করেছে, ঠিক আছে, জেমস চ্যাডউইক আবিষ্কার করেছে। এবার প্রশ্ন এখান থেকে আসছে দু তিনটা যেগুলো কনফিউজিং প্রশ্ন, সেটা হচ্ছে স্যার এই যে প্রোটন হচ্ছে, প্রোটনের জায়গা আমরা অনেক জায়গায় গোল্ডস্টেইন পড়েছি। দেখো গোল্ডস্টেইনটা কি হচ্ছে, নামটা দিয়েছিল, ঠিক আছে, নামটা দিয়েছিল তার জন্য এটা মানে না কি ওই ডিসকভার করেছিল, ডিসকভার তোমাদের রাদারফোর্ডই করেছিল। যদি তোমাদের আসবে কি এই প্রোটনের আবিষ্কার কে করেছিল, রাদারফোর্ড, তাহলে রাদারফোর্ড অপশন তোমাদের যদি থাকে টিক মেরে দেবা। ফুল নাম হচ্ছে কি, আর নেক্সট রাদারফোর্ড, বুঝতে পেরেছো। তো এখানে এটা হয়ে গেলো। দেন নেক্সট কি হচ্ছে, চার্জ মানে কি, ইলেকট্রিক কারেন্ট মানে কি, এগুলো, তাই না। এবার কি হচ্ছে, দেখো তোমরা এখন স্কুলের বাচ্চাদের মতন তোমরা এক্সামটা তো দিচ্ছ না, কি চার্জ মানে কি ওটার ব্যাপারে একদম ভালো করে পড়তে হবে, আমাদেরকে ডেফিনেশনটা একদম মুখস্থ ঝাড়া মুখস্থ করতে হবে, এমন করে তোমরা করবে না, সময় নষ্ট এগুলোকে বলে। চার্জ কিউ ইকুয়ালস টু আইটি, বাস এটুকু পড়বা। কিংবা চার্জ মানে তার এসআই ইউনিট কি হচ্ছে, কুলাম হচ্ছে। কিংবা চার্জ কিউ ইকুয়ালস টু আইটি মানে আই মানে হচ্ছে তোমাদের কারেন্ট, আর টি হচ্ছে সেকেন্ড মানে টাইম, বুঝতে পেরেছো। বাস অ্যাডটুকু এমন করে পড়বা, ডেফিনেশনে প্লিজ যেও না, জাস্ট লজিকটা বুঝলেও কী বলতে চাইছে হয়ে গেল চার্জ। কারণ কি হচ্ছে, অনেকজন এবার কী করে একদম ফুল ডেফিনেশনটা পড়বো না, চার্জ কেমন করে কী হলো না হলো এমন করে প্লিজ করো না, এগুলো কি হচ্ছে সময় নষ্ট। কারণ কি হচ্ছে, এখানে তোমাদের প্রশ্ন চার্জ থেকে খুব জোর কি আসবে, চার্জ থেকে প্রশ্ন আসবে চার্জ এসআই ইউনিটটা কী, তাছাড়া আর কোনো প্রশ্ন আসবে না। কিংবা কিউ ইকুয়ালস টু আইটি, এখান থেকে তোমাদের একটা ইকুয়েশন আছে, চার্জ মানে কি হচ্ছে কিউ ইকুয়ালস টু আইটি, তোমাদের কি দিয়ে দিল, কারেন্ট দিয়ে দিল একটা, আর টাইম দিয়ে দিল একটা, বের করো চার্জ কত হচ্ছে। তো এমন করে তোমাদের কি হচ্ছে, ইকুয়েশন বেসড ফর্মুলা বেসড তোমাদের কোশ্চেন্সও আসতে পারে। তো এমন করে কি হচ্ছে, এই ফর্মুলাসগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, এই ইকুয়েশনসগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, বুঝতে পেরেছো। তো তার জন্য কি বলছি, একদম ডেফিনেশনে প্লিজ যাবে না। কি হচ্ছে, পোটেনশিওমিটার মানে কি হচ্ছে, এবার পোটেনশিওমিটার ফুল ফর্মুলাতে চলে যাচ্ছে, জাস্ট লজিকটা বুঝিলাও কি বলতে চাইছে, ইএমএফ মেজার করে বাস হয়ে গেলো, আর কিছু না, বুঝতে পেরেছো। কারণ কি হচ্ছে, তোমাদের যদি 70 মার্কসের, তো কারণ 15 মার্কসের তো তোমাদের ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশন বলে দিচ্ছি আর একটা, ট্রান্সলেশনটা এভরি উইক তোমাদের হবে, এভরি উইক দুটো মিনিমাম আমি তোমাদের ট্রান্সলেশন দেবো, সেটা ফ্রি অফ কস্ট থাকবে, সবারই ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবা। সেটা তোমাদের ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, ইংলিশ টু বেঙ্গলি কিংবা ইংলিশ টু নেপালি, এটা হবে। আর একটা হচ্ছে তোমাদের কম্পিউটার ক্লাস, এভরি উইক একটা করে থাকবে, এটাও তোমাদের ফ্রি থাকবে কম্পিউটার ক্লাসটা। তো সব কিছু ক্লাসগুলো হবে। দেখো 70 মার্কসে তোমাদের কি হচ্ছে, 5 মার্কস তোমরা কম্পিউটার ধরে রাখো, বেশি মার্কসে তোমাদের কম্পিউটার থাকবে না, 5 মার্কস কম্পিউটার ধরে রাখো। এখানে 65 মার্কসের 30 মার্কসে তোমাদের ফিজিক্স কিংবা ম্যাথস থাকলো, আর বাদবাকি 35 মার্কসে তোমাদের ফিজিক্স কিংবা ম্যাথ থাকলো, ওই 30-35 ধরে রাখলাম, ঠিক আছে। এই 30-35-এ তোমাদেরকে কতগুলো সিলেবাস দিয়েছে, কতগুলো টপিক্স দিয়েছে, তাই না। তো সব টপিক্সগুলো তোমাদেরকে কভার আপ করতে হবে। এবার এই নাকি আমি একটা টপিক কভার আপ করলাম না, বাদবাকি টপিক আমার ভালো আছে, ওগুলো কভার আপ করে দিলাম, তো এই জিনিসটা তোমাদের ভুল ধারণা। কারণ একটা টপিক থেকে, যে টপিক তোমরা করে আসোনি ওই টপিক থেকে বেশি প্রশ্ন যদি চলে আসে, তাহলে কি হবে, এটা বলছি স্কুলে তোমাদের পড়াশোনা না, কলেজের পড়াশোনা না, এটা কম্পিটিশন লাইনের পড়াশোনা। এখানে সবাই কিন্তু সেই লেভেলে প্রিপারেশন করছে। আজকাল এই নর্মাল লেভেলের স্টুডেন্টরা পাস হয় না, কি হয়, তুখোড় তৈরি হতে হবে, বুঝতে পেরেছো, তুখোড় তৈরি হতে হবে তোমাদেরকে, একটা টপিককে তোমাদেরকে কমপ্লিট শেষ করতে হবে। এই টপিক পারছি না, এটা ছেড়ে দিচ্ছি, বাদবাকি টপিকগুলো করে দিচ্ছি, এই জিনিসটা করে যাবে না, ভুল এই জিনিসটা, ঠিক আছে। তো কি হচ্ছে, চার্জ মানে কি হচ্ছে, চার্জ হচ্ছে তোমাদের জাস্ট কুলাম, বুঝতে পেরেছো, চার্জ মানে কুলাম, আর কিছু পড়বা না। সিও চার্জ মানে তোমাদের হচ্ছে কুলাম, এটাকে কী দিয়ে ডিনোট করি আমরা, কিউ দিয়ে ডিনোট করি, বুঝতে পেরেছো। প্রতিটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের নির্দিষ্ট একটা চার্জ থাকে, ঠিক আছে। তো ইলেকট্রন যেটা হয় সেটা নেগেটিভলি চার্জ হয়, প্রোটন যেটা হয় পি মানে পজিটিভ, ঠিক আছে, পজিটিভলি চার্জ হয়। ইলেকট্রনে কত চার্জ হচ্ছে, প্রোটনে কত চার্জ হচ্ছে, সেটা তোমাদেরকে আমি ল্যাপটপের স্ক্রিনে ভালো করে দেখিয়ে দিব। কারণ কি হচ্ছে, এই নোটে সব কিছু আমি দিয়েছি, একদম সুন্দর করে ভালো ভালো করে বানিয়ে বানিয়ে দিয়েছি। তো এখানে তোমরা ওই চার্জগুলো দেখে নিবা, কিংবা ইলেকট্রনের মাস, ভর কত হয় সেটাও তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা। কিংবা যদি ইলেকট্রনে জানতেই চাও, এটা হচ্ছে তোমাদের এগুলো এগুলো কি হচ্ছে, শুধু মুখস্থ বিদ্যা,
বুঝার মতন তো কিছু নয়, ডাইরেক্ট মুখস্থ বিদ্যা, বুঝতে পেরেছো? তো এগুলো তোমরা পড়ে নিবা। তো প্রতিটা জিনিসের নির্দিষ্ট একটা চার্জ হয়, তো সেটাই হচ্ছে তোমাদের কি চার্জ। আর চার্জের কে আমরা কি বলি, চার্জকে আমরা কুলম্ব বলি, কিউ দিয়ে ডিনোট করি, ঠিক আছে? আর চার্জ সমান সমান কি হয়, কিউ ইজকালস টু আইটি, কিউ ইজকালস টু আইটি, চুপ মানে শান্ত, শান্ত মানে কুইট, ঠিক আছে? ওইটাই কিউ আইটি, কুইট, বুঝতে পেরেছো? এমন করে মুখস্থ রাখতে পারো। তো কিউ মানে কি হচ্ছে চার্জ, আই মানে হচ্ছে তোমাদের কারেন্ট, আর টি মানে হচ্ছে তোমাদের টাইম মানে সেকেন্ড, ঠিক আছে? চার্জ মানে হচ্ছে কারেন্ট গণিত টাইম। এই কারেন্টকে আমরা কী দিয়ে ডিনোট করি, অ্যাম্পিয়ার দিয়ে ডিনোট করি, আর টাইমকে কী দিয়ে ডিনোট করি, সেকেন্ড দিয়ে ডিনোট করি। তাহলে চার্জকে আমরা কেমন করে লিখতে পারো, অ্যাম্পিয়ার সেকেন্ডও আমরা লিখতে পারি, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমাদের চার্জ। এবার হচ্ছে এখান থেকে ইলেকট্রিক, ইলেকট্রিক কারেন্ট মানে কি হচ্ছে, ইলেকট্রিক কারেন্ট মানে কি হচ্ছে, এবার বলে দিচ্ছি তোমাদেরকে। যদি টপিকটা তোমাদের একটু বড় হয়, টপিকটা যদি বড় হয় তাহলে তোমাদেরকে ভিডিওটা দুটো পার্টে আমি বানাবো, যেহেতু শুধুমাত্র আমি যখন দেখলাম তোমাদের দুটোই টপিক একটু বড় বড় আছে। সেটা হচ্ছে একটা মেকানিক্স পোর্শনটা, এসএচএম সরি তিনটা এসএচএম পোর্শনটা, আর একটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রিসিটি এই পোর্শনটা। তো এই তিনটে ক্লাসগুলো দুটো দুটো ভিডিওতে থাকবে, বাদ বাকি সব ক্লাসগুলো তোমাদের একটা একটা ভিডিওতে হয়ে যাবে। এখানে জাস্ট বেসিক ধারণা দেবো, যেহেতু এটা ফার্স্ট ক্লাস, তো এখানে খুব জোর তোমাদেরকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টায় ক্লাসে যে বেসিক লজিক্সগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। তো ইলেকট্রিক কারেন্ট মানে কি হচ্ছে, ইলেকট্রিক কারেন্ট মানে হচ্ছে ফ্লো অফ ইলেকট্রনস কিংবা ফ্লো অফ চার্জ ইজ কল ইলেকট্রিক কারেন্ট। বাস এটুকু, আর কিছু পড়ো না প্লিজ, ডেফিনেশনে যেতে হবে না। তো কারেন্ট মানে কি হচ্ছে, কারেন্ট মানে আই, তাই না? আই ইজকাস টু, এখান থেকে এবার ফর্মুলাটা বানিয়ে দাও। আই মানে কি হচ্ছে, আই এখানে থাকলো, কিউ এখানে থাকলো, টিটা তোমাদের নিচে চলে আসলো। আই মানে হচ্ছে কিউ বাই টি, আর কিউকে আমরা কি বলি, চার্জ বলি, টিকে আমরা কি বলি, টাইম বলি। তো চার্জ, আর এটা হচ্ছে তোমাদের কি টাইম। আর চার্জকে কী দিয়ে ডিনোট করি আমরা, চার্জকে আমরা কুলম দিয়ে ডিনোট করি, আর টাইমকে কী দিয়ে ডিনোট করি, সেকেন্ড দিয়ে ডিনোট করি। তাহলে কারেন্টকে আমরা কি বলতে পারবো, কুলম পার সেকেন্ড, কিংবা এখানে ডট প্রোডাক্ট ইনভার্স, সেকেন্ড ইনভার্স লিখি না, এটাই হচ্ছে পার সেকেন্ড, কুলম পার সেকেন্ড বলতে পারি। কারেন্টকে আমরা কুলম পার সেকেন্ড বলি, ঠিক আছে? এটা হচ্ছে তাদের এসআই ইউনিট। কিন্তু এটা কি আমরা ফিজিক্যাল একটা ফান্ডামেন্টাল ইউনিট দিয়েছি, ফান্ডামেন্টাল ইউনিট কটা তোমাদের 7টা। এবার দেখো এখানে তোমাদেরকে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট দেয়নি। ইউনিট অ্যান্ড মেজারমেন্টে তোমাদেরকে এমটিএস, সিজিএস, এফপিএস এগুলো সব কিছু পড়তে হতো, কিন্তু এগুলো কিচ্ছু নাই, তো ওগুলো তোমাদেরকে পড়তে হবে না। লাইট অপটিক্স কিছু নাই, ওগুলো পড়তে হবে না। তো 7টা ফান্ডামেন্টাল ইউনিট আছে, ওটার ভিতরে কি আছে তোমাদের কারেন্টও আছে। কারেন্টকে কী দিয়ে ডিনোট করি, অ্যাম্পিয়ার দিয়ে ডিনোট করি, তাই না? তাই কুলম পার সেকেন্ডকে আমরা কি বলি, অ্যাম্পিয়ারও বলতে পারি। তো কি হলো, কারেন্টকে কি বলা হয়, চার্জ পার সেকেন্ড, ঠিক আছে? চার্জ পার সেকেন্ড যেটা হচ্ছে কুলম পার সেকেন্ড, আর এটাকে আমরা অ্যাম্পিয়ার দিয়ে ডিনোট করি, বুঝতে পেরেছো? এটা হয়ে গেলো কারেন্ট। আই মানে কি হচ্ছে অ্যাম্পিয়ারও তোমরা বলতে পারো, হয়ে গেল। দেন নেক্সট কী হচ্ছে, এখানে আর একটা এবার নেক্সট তোমাদেরকে বুঝতে হবে, বাদ বাকি যেগুলো ল্যাপটপে বুঝতে হবে সেগুলো ল্যাপটপে বোঝাচ্ছি, আর বাদ যেগুলো ল্যাপটপের দরকার নাই এখানে তোমাদেরকে বোর্ডে বুঝতে হবে, সেগুলো তোমাদেরকে বোর্ডে বুঝিয়ে দিচ্ছি। এবার নেক্সট হচ্ছে তোমাদের ড্রিফট ভেলোসিটি মানে কি হচ্ছে, কিংবা একটা মেটালের ভিতরে তোমাদের চার্জটা কেমন করে ফ্লো হয় সেটা বুঝতে হবে। তো সেটা বোঝার আগে তোমাদেরকে কি বুঝতে হবে, ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল, ঠিক আছে? তো এখানে এবার দেখো ইলেকট্রিক পোটেনশিয়ালটা ভি যেটা আছে, ভি ইজকালস টু ডাব্লিউ বাই কিউ, এগুলো যত কিছু আছে এগুলো তোমাদেরকে ল্যাপটপে স্ক্রিনে বুঝাবো। তো এখানে কি হচ্ছে, ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা চার্জ, ওকে? এই চার্জটাকে আমি ওখানে নিয়ে যেতে চাইছি। তো এখানে কি হচ্ছে, এখান থেকে ওখানে কেমন করে যাবে, মারছি যাচ্ছে না। কিন্তু কি হচ্ছে, এখানে যদি আমি এইটাকে আমার হাতে ধরলাম, এখানে নিয়ে গেলাম, তো নিয়ে যেতে পারলাম কেন, কারণ আমার হাতে সেই ক্ষমতাটা আছে, আমার হাতে সেই পোটেনশিয়ালটা আছে। ক্ষমতা মানেই তো পোটেনশিয়াল বলে না, আমার হাতে সেই পোটেনশিয়ালটা আছে যেটা এই চার্জটাকে এখান থেকে এখান পর্যন্ত নিয়ে যাচ্ছে। তো এটাই কি হচ্ছে, কোনো একটা পজিটিভ চার্জকে
এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাকে আমাদের কি বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল। ওটা কি আমরা কি বলি ভোল্টেজ, ভোল্ট বলি। বাস, আর কিছু বোঝার আছে? কিছু বোঝার নাই। তো ওটাই কি হচ্ছে, আমি জাস্ট এখানে একটা মেনে নাও কন্ডাক্টর বানালাম। চলো কন্ডাক্টর না বানিয়ে আমি এখানে একটা সার্কিট বানাচ্ছি, পজিটিভ নেগেটিভ। এখানে একটা বাল্ব লাগিয়ে দিলাম। ওকে, তো এখানে কি হচ্ছে, আমাদের কারেন্টটা সবসময় কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে? কারেন্টটা সবসময় পজিটিভ থেকে নেগেটিভ দিকে ফ্লো করে। এটা হচ্ছে ডাইরেকশন অফ কারেন্ট। তো ডাইরেকশন অফ কারেন্ট কি হয়, সবসময় পজিটিভ থেকে নেগেটিভে ফ্লো করে। এটা হচ্ছে ডাইরেকশন অফ কারেন্ট। আর ইলেকট্রনের ডাইরেকশন কি হয়, অলওয়েজ কি হয়, অপোজিট অফ কারেন্ট হয়। ইলেকট্রনের ডাইরেকশন সবসময় কারেন্টের বিপরীতে হয়। তাহলে কি হচ্ছে, ইলেকট্রনের ডাইরেকশন তাহলে কি হবে, ফ্লো অফ ইলেকট্রন কি হবে তোমাদের নেগেটিভ থেকে পজিটিভে ফ্লো হবে। এটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো ডাইরেকশন, আর এটা হচ্ছে কারেন্টের ফ্লো ডাইরেকশন। বুঝতে পেরেছো? কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে, পজিটিভ থেকে নেগেটিভে ফ্লো করে, আর ইলেকট্রন তোমাদের নেগেটিভ থেকে পজিটিভে ফ্লো করে। এটা হচ্ছে অপোজ করে সবসময়, ঠিক আছে? তো এবার কি হচ্ছে, পোটেনশিয়াল মানে কি হচ্ছে, এই যে ব্যাটারি দেখলা কিংবা সেল বলো, ওকে, এই যে সেল দেখছো, সেলে কি হচ্ছে একটা পজিটিভ সাইড হয়, একটা তোমাদের নেগেটিভ সাইড হয়। যখন তোমরা একটা ওই পেন্সিল ব্যাটারি কিংবা যাই কিছু তোমরা দেখছো না, তোমাদের একটু যেটা উঠে যাওয়া পোর্শনটা আছে সেটাকে আমরা কি পজিটিভ ধরি, আর যেটা একদম ফ্ল্যাট পোর্শন আছে সেটাকে আমরা নেগেটিভ ধরি, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, এই ব্যাটারিকে, এই ব্যাটারি দিয়ে নর্মাল ছোট একটা পেন্সিল সেল দিয়ে যদি আমি বড় ফ্যান চালাতে চাই, চালাতে পারবো কি? চালাতে পারবো না। কেন পারবো না? কারণ এর সেই ক্ষমতাটা নাই, এর সেই পোটেনশিয়ালটা নাই। কিন্তু এই ব্যাটারি দিয়ে আমি ছোট টুনি বাল্ব আমি জ্বালাতে চাইছি, জ্বালাতে পারবো কি? হ্যাঁ, জ্বালাতে পারবো। তার মানে এর সেই ক্ষমতাটা আছে ওই বাল্বটাকে জ্বালানোর মতন। তো ওটাই কি হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, মানে পোটেনশিয়াল চার্জটাকে এক জায়গা থেকে আর একটা জায়গায় তোমাদের ফ্লো করানো, এটাকে বলে ইলেকট্রিক পোটেনশিয়াল। আর এটাকে আমরা কি বলি, ইএমএফ। ইএমএফকে কি বলা হয়, ইলেকট্রোমোটিভ ফোর্স। বুঝতে পেরেছো? ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, ভি দিয়ে ডিনোট করি, যেটাকে আমরা কি বলছি, ভোল্ট বলছি। তো ভোল্ট মানে কি হচ্ছে, ওয়ার্ক ডান বাই কিউ, চার্জ। ওয়ার্ক ডানকে কি জুল দিয়ে ডিনোট করি, চার্জকে আমরা কুলম দিয়ে ডিনোট করি। তাহলে কি হচ্ছে, জুল পার কুলম হচ্ছে। ডাব্লিউ ইজ ভি ইজকালস টু ডাব্লিউ বাই কিউ হয়। এটা হচ্ছে ভোল্টেজের তোমাদের ফর্মুলা। আর কিউ এর ফর্মুলা দিয়ে দিয়েছিলাম, কিউ ইজকালস টু আইটি। কারেন্টের ফর্মুলা দিয়েছিলাম, আই ইজকালস টু কিউ বাই টি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমাদের ফর্মুলা, সব নোটসে দিয়ে আছে, ভালো করে দিয়ে আছে। এটা হয়ে গেলো। এবার কি হচ্ছে, এখান থেকে তোমাদেরকে ড্রিফট ভেলোসিটি জিনিসটা তোমাদেরকে শিখতে হবে। ড্রিফট ভেলোসিটি শেখার আগে তোমাদেরকে যে একটা ডায়াগ্রাম বানালাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের, তো ওখানে কি হচ্ছে, কোনো একটা কন্ডাক্টর, কন্ডাক্টর মানে কি হচ্ছে, যেখান থেকে তোমাদের কারেন্টটা ফ্লো হচ্ছে ওটা হচ্ছে কন্ডাক্টর, আর যেখান থেকে কারেন্টটা ফ্লো হবে না সেটা হচ্ছে ইনসুলেটর। মেটালগুলো কন্ডাক্টর হয়, নন মেটালসগুলো ইনসুলেটর হয়। যেমন এটা তোমাদের কি হচ্ছে, এটা নন মেটাল প্লাস্টিক, এখান থেকে কারেন্ট ফ্লো হবে না, তাই কি হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, ইনসুলেটর বলা হচ্ছে। বুঝতে পেরেছো? তারপরে তাদের মাঝখানে যেটা হচ্ছে সেমি কন্ডাক্টর, সেটা আলাদাভাবে টপিক আছে, পড়ানো হবে। এবার কি হচ্ছে, একটা তোমাদের কন্ডাক্টরে কি হয়, ভিতরে নর্মালি নিউক্লিয়াস তো সব জায়গায় হয়, তোমাদের প্রোটন আর নিউট্রন তো আছে। ইলেকট্রনটা ফ্রিলি মুভ করে, একটা কন্ডাক্টরে তোমাদের ইলেকট্রনটা ফ্রিলি মুভ করে। তো এই যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে এদিক থেকে এদিকে ফ্লো করাতে হবে, এদিক থেকে এদিকে ফ্লো করাতে হবে। এই ফ্লো করানোর জন্যে আমাদের কি লাগে, ইলেকট্রনগুলো ভিতরে ফ্রিলি মুভ করছে। ফর এক্সাম্পল মেনে নাও এটা একটা কপার কন্ডাক্টর, কপার ওয়্যার কিংবা অ্যালুমিনিয়াম ওয়্যার কিংবা সিলভার ওয়্যার, যেগুলো কন্ডাক্ট করে, আয়রন ওয়্যার ধরে নিচ্ছি। তো এখানে কি হচ্ছে, আমি কি দেখতে পাচ্ছি আর ভিতরে ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করছে? দেখতেই তো পাচ্ছি না, আমি চোখ থেকেও দেখতে পারবো না, মাইক্রোস্কোপ থেকেও দেখতে পারবো না। কিন্তু কি হচ্ছে, ডেফিনেটলি আর ভিতরে ইলেকট্রনসগুলো যেগুলো আছে এগুলো ফ্রিলি মুভ করছে, র্যান্ডামলি মুভ করছে। কিন্তু ওই সব ইলেকট্রনসগুলোকে কী করতে হবে, আমাদেরকে সাইজটা করতে হবে, একদিকে ফ্লো করাতে হবে। যখন একদিকে ফ্লো করাবে তখনই তোমাদের কারেন্টটা ফ্লো হবে। তো এটাই কি হচ্ছে, একটা আমি কন্ডাক্টর ধরলাম, ওকে, এখানে ইলেকট্রন এদিকে মুভ করলো, এখানে ইলেকট্রন এদিকে মুভ করলো, এখানে ইলেকট্রন এদিকে মুভ করলো, ইলেকট্রন এদিকে মুভ করলো, এমন করে, ঠিক আছে?
তো এবার কি হচ্ছে, ইলেকট্রনটা হচ্ছে একদম 12 ক্লাস পাস্ট স্টুডেন্ট, কোনো ঠিক নাই, বাউন্ডারি করে বেড়াবে, কিংবা জাস্ট পাস করার পর কোনো মানে নিজের ইচ্ছা মতন ঘুরে বেড়াচ্ছে। দিয়ে যখন কি হচ্ছে, কলেজের স্টুডেন্ট যেমন কি হচ্ছে নিজের ইচ্ছা মতন ঘুরে বেড়াচ্ছে, দিয়ে তারপরে কি হলো, একটু ফ্যামিলির প্রেশার চলে আসলো, রেসপন্সিবিলিটি চলে আসলো, এবার কি করতে হবে আমাদেরকে, এবার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করতে হবে, ভালো করে একটা দিক ফোকাসড করে আমাদেরকে পড়তে হবে। এবার কি হচ্ছে, ফোকাস করে একদিকেই তুমি ফ্লো হচ্ছ, তাই না? এটা এই যে ফোকাস করে ফ্লো হচ্ছ, তোমাকে সাহিস্তা করেছে, কে সাহিস্তা করেছে? তোমাদের টিচাররা সাহিস্তা করেছে। যে টিচারটা হচ্ছে, সেই হচ্ছে তোমাদের কি ইএমএফ, ঠিক আছে, ভোল্ট। তোমাদেরকে ভোল্ট একটা ইএমএফ দিল, একটা সাহিস্তা করলো, তোমাদেরকে একদিকে ফ্লো হতে বললো, মানে ওদিকে যাও না, মেয়েদের দিকে যাও না, কিংবা ওদিকে যাও না, মুভির দিকে যাও না, কিছু করো না, তোমাদেরকে একদিকে ফ্লো হতে হবে, গভর্নমেন্ট জবের দিকে ফ্লো হতে হবে। তো এটাই কি হচ্ছে, আমি একটা সেল নিলাম, সেলটা হচ্ছে কি ইএমএফ কিংবা ভোল্টেজ সোর্স বলা হয়, ঠিক আছে। সেল থেকে কি আমি একটা কারেন্ট ফ্লো করলাম। কারেন্ট, ইলেকট্রন সবসময় কি হয়, অপোজিট ডাইরেকশনে ফ্লো হয়, বুঝতে পেরেছো? তো কি হচ্ছে, কারেন্ট হচ্ছে আমি একটা ফ্লো করলাম, এবার কি হচ্ছে, এই সব ইলেকট্রনসগুলো র্যান্ডমলি ফ্লো হচ্ছিল না, ভিতরে ভিতরে ফ্লো হচ্ছিল। এবার কি হচ্ছে, ওই ইলেকট্রনে কি হচ্ছে, এবার এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, সব এক ডাইরেকশনে ফ্লো হচ্ছে, সব একদিকে ফ্লো হচ্ছে। এই ইলেকট্রনটা এখানে আসলো, তারপরে এখানে আসলো, তারপরে এখানে আসলো, ঠিক আছে। ইলেকট্রনটা একদিকে ফ্লো হচ্ছে। এই যে ফ্লো হচ্ছে, আগে কি হচ্ছিল, র্যান্ডামলি ফ্লো হচ্ছিল, কোনো ভেলোসিটি কিছু ছিল না, কোন দিকে যাচ্ছে কোনো ঠিক ছিল না। কিন্তু যখন আমাদের এখানে ইলেকট্রিসিটি দেওয়া হলো, যখন আমাদের ইএমএফ দেওয়া হলো, ইলেকট্রিক পোটেনশিয়াল দেওয়া হলো, তখন কি হলো, এবার সবাই একদিকে ফ্লো হচ্ছে। এই যে ফ্লো হচ্ছে, ফর এক্সাম্পল আমি যদি হাঁটি, তাহলে কি হচ্ছে, আমার হাঁটাতে আমি বলতে পারবো তো কত স্পিডে হাঁটছি, 2 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে হাঁটছে, কিংবা কোনো একটা বাস যাচ্ছে কত 60 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে বাস যাচ্ছে, এমন করে তো বলতে পারবো। তো এমন করে কি হচ্ছে, ইলেকট্রনসগুলো না এক জায়গা থেকে আরেকটা জায়গা যাচ্ছে, এখানে যে ক্ষমতাটা লাগছে ওটাকে কি বলছি, ব্যাটারির ক্ষমতা। এখান থেকে এখানে ফ্লো করাচ্ছে, এটা হচ্ছে ব্যাটারির ক্ষমতা। আর এই যে ক্ষমতা হচ্ছে, এটাকে কি বলা হয়, পোটেনশিয়াল ডিফারেন্স বলা হয়। কিন্তু এখান থেকে এখান পর্যন্ত গেল, এই যে ইলেকট্রনটা গেল, এখানে কি হচ্ছে, তার নির্দিষ্ট একটা স্পিড আছে, স্পিড আছে। তো তো কি হচ্ছে, কোনো একটা পার্টিকেলের ভিতরে যদি ইলেকট্রনসগুলো মুভ করছে, ওই যে মুভমেন্টের স্পিডটা হয়, সেটা কি আমরা কি বলি, ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি, ওটা কি আমরা কি বলি, ড্রিফট ভেলোসিটি, বুঝতে পেরেছো? এটা হলো ড্রিফট ভেলোসিটি। বাদ বাকি যেগুলো ফর্মুলা আছে, কি হচ্ছে, ড্রিফট ভেলোসিটি মানে কি হয়, ভিডি মানে এটাই তো হয়, তাই না? ড্রিফট ভেলোসিটি মানে এটাই হয়। তো যতই কিছু আছে তোমাদের ফর্মুলা বললাম, সব কিছু তোমাদের ল্যাপটপে স্ক্রিনে দেখিয়ে দিব। এটা একটা হয়ে গেলো। দেন নেক্সট কি হচ্ছে, তোমাদের ড্রিফট ভেলোসিটিতে এবার কি হচ্ছে, কারেন্ট যেটা তোমাদের ফ্লো হলো, এই যে ইলেকট্রনসগুলো যে এখান থেকে এখানে গেল, কিছু কাজ করলো, হ্যাঁ কাজ করলো, মুভমেন্ট অফ ইলেকট্রনস, এটা থেকেই তো তোমাদের কারেন্টটা পাস হচ্ছে না, এটা থেকেই তো কারেন্টসগুলো ফ্লো হচ্ছে। এবার কি হচ্ছে, একটা তোমাদের কন্ডাক্টর ভিতরে আগে থাকি আয়ন্সগুলো থাকে, পজিটিভ থাকুক নেগেটিভ থাকুক যাই কিছু থাকুক, আয়ন্সগুলো থাকে, ঠিক আছে। এই যে ইলেকট্রনটা এখান থেকে এখানে মুভ করবে, কিংবা এখান থেকে এদিকে মুভ করছে, এর সঙ্গে টাচ করছে, তাই না, কোলাইড করছে, মানে এইটা হচ্ছে আমাদের কি ক্যাপ, এটা হচ্ছে তোমাদের পেন। এমন করে কোলাইড করলো, এমন করে কোলাইড করে কি হচ্ছে, ঘষছে, ঠিক আছে। যখনও কোলাইড করছে না, তখন কি হচ্ছে, একটা কলিজনে সবসময় হিট প্রডিউস হয়। তার জন্যে কি হচ্ছে, যখনও দেখবা কোনো একটা ওয়্যার থাকে, যদি তোমাদের নর্মাল ওয়্যার হোক, যাই কিছু ওয়্যার হোক, ওখান থেকে যদি তোমাদের একটা কারেন্ট ফ্লো হয়, তাহলে ওয়্যারটা তোমাদের একটু গরম হয়ে যায়, এটাকে বলা হয় হিটিং এফেক্ট অফ কারেন্ট। কেন হিট হয়ে যায়, কারণ কি হচ্ছে, ভিতরে যে আয়ন্সগুলো আছে আর এই যে ইলেকট্রনসগুলো আছে, যখন ফ্লো হয় তখন কোলাইড করে, তার জন্যই তোমাদের এটা হিট হয়, কন্ডাক্টরটা হিট হয়ে যায়। তো এটা হচ্ছে তোমাদের ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে তোমাদের এখান থেকে, হ্যাঁ কোশ্চেন্স কেমন করে আসতে পারে, যেমন কি হচ্ছে, যেটা বললাম ড্রিফট ভেলোসিটি সমান সমান কি হয়, আই বাই এন ই এ। এখানে আই হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, এটা ডেন্সিটি, এটা হচ্ছে এরিয়া। সব কিছু তোমাদের নোটে আছে, দেখে নিতে পারো, ওগুলো কিছু নাই। তোমাদেরকে কি বলবে এখানে, যদি আমি কোনো একটা কন্ডাক্টরের এরিয়া কিংবা লেন্থ বাড়াই, তাহলে ড্রিফট ভেলোসিটি কমবে না বাড়বে? ডেফিনেটলি এগুলো কি হচ্ছে, ইনভার্সলি প্রপোর্শনাল আছে, ব্যস্ত অনুপাতে আছে, তাই না। তাহলে কি হবে, এটা যদি বাড়ানো হয় তাহলে এটা ডেফিনেটলি কমবে,
কিংবা এটা যদি কমানো হয় এটা ডেফিনেটলি বাড়বে, কিংবা যদি বলে দেয় কোনো একটা কন্ডাক্টর থেকে আমি যদি কারেন্টটা বেশি ফ্লো করাই, কারেন্টটা যদি বেশি করাই তাহলে ড্রিফট ভেলোসিটি বাড়বে না কমবে, এটা তোমাদের সমান অনুপাতে আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে, এতে কী হবে কারেন্ট বাড়ালে ড্রিফট ভেলোসিটি বাড়বে, এমন করে তোমাদের একদম লজিক্যাল প্রশ্ন থাকে এখান থেকে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমাদের ড্রিফট ভেলোসিটির মাজরা। দেন নেক্সট হচ্ছে একটা আমি সার্কিট বানাই, চলো এখানে আমি একটা সার্কিট বানালাম, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এখানে একটা অ্যামিটার লাগিয়ে দিলাম, এখানে রেজিস্ট্যান্স, ফ্যান ট্যান লাইট যাই কিছু হোক সবারই নির্দিষ্ট একটা রোধ করার ক্ষমতা হয়, ঠিক আছে, রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, এখানে ভোল্টেজ লাগালাম। আমি সার্কিটটা এমন করে কেন বানালাম, ভোল্টেজ এখানে করতাম, অ্যাম্পিয়ারটা এখানে করতাম, তাই না? তো এখানে কী হচ্ছে, কী পড়ালাম, কারেন্ট, কারেন্টকে মেজার করার জন্য আমরা কি ইউজ করি, অ্যামিটার ইউজ করি, ঠিক আছে, কারেন্ট মেজার করার জন্য আমরা অ্যামিটার ইউজ করি, আর ভোল্টেজ মেজার করার জন্য আমরা ভোল্ট মিটার ইউজ করি। কারেন্ট মেজার করার জন্য অ্যামিটার ইউজ করা হয়, ভোল্টেজ মেজার করার জন্য ভোল্ট মিটার ইউজ করা হয়। এবার কি হচ্ছে, একটা অ্যামিটার সবসময় কি হয়, সবসময় কি থাকে তোমাদের, সিরিজে কানেক্টেড থাকে না প্যারালালে কানেক্টেড থাকে না যেখানে খুশি কানেক্টেড থাকতে পারে, কিংবা আমরা কানেক্টই করি না, বাইরে থেকে আমরা কানেক্ট করি। কি হচ্ছে তোমাদের একটা অ্যামিটারকে কি করে, কারেন্ট মেজার করে, আর কারেন্ট মেজার করার জন্য অ্যামিটারকে সবসময় আমাদেরকে কি করতে হবে, সিরিজে কানেক্ট করতে হবে। একটা অ্যামিটারকে কারেন্ট মেজার করার জন্য সবসময় সিরিজে কানেক্ট করতে হবে, আর ভোল্ট মিটারকে ভোল্টেজ মেজার করার জন্য সবসময় প্যারালালে কানেক্ট করতে হবে, প্যারালালে কানেক্ট করতে হবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমাদের সার্কিট ডায়াগ্রাম থেকে থ্রু বানানো। এটা হচ্ছে তোমাদের ব্যাটারি, ব্যাটারি থেকে তোমরা দেখে নিও কি হচ্ছে, অ্যামিটার সবসময় সিরিজে কানেক্টেড থাকে, অ্যামিটার কি করে, কারেন্ট মেজার করে, আর ভোল্ট মিটার ভোল্টেজ মেজার করে, এটা প্যারালালে কানেক্টেড থাকে, বুঝতে পেরেছো? এটা হয়ে গেলো। তারপরে নেক্সট টপিক কি আছে, ওহমস ল। ওকে, ওহমস ল কি বলছে, একদম বেসিক বেসিক আইডিয়াসগুলো দিয়ে দিচ্ছি, লজিক্সগুলো দিয়েছি, থিওরিগুলো তো তোমরা পড়ে নিতে পারবা, সেগুলোতে পড়ানোর মতন কিছু হয় না। ওহমস ল, এবার তোমরা বলবো স্যার ওহমস কে ছিল, একই ছিল, হ্যান ত্যান কী ছিল, কোন দেশের ছিল, সব কিছু পড়তে হবে না, সব ফালতু, ঠিক আছে? ওহমস ল মানে ভির, ভি ইজকালস টু আই আর, তাই না? তো এখানে কি হচ্ছে, ওহম কি বলেছিল, ভোল্টেজ potential difference is always directly proportional to current হয়, ভি সবসময় ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট হয়, ঠিক আছে? এবার কি হচ্ছে, কখনো দেখবা এই ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে, প্রপোর্শনালকে হটানোর জন্য আমরা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট লাগাই, তো এটাকে হটানোর জন্য কি করেছিল, এটাকে হটানোর জন্য আর করে দিলাম, এটা হচ্ছে তোমাদের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এই প্রপোর্শনালটাকে হটানোর জন্য, তাহলে কি হয়ে গেলো, ভি ইজকালস টু আর আই, কিংবা ভি ইজকালস টু আই আর, ভির, ওই তো সলমান খান অ্যান্ড জারিন খান, যে কি জারিন না কি নাম আছে, ভি ইজকালস টু আই আর, বীর মুভি ছিল না, এই তো বীর এখান থেকে চলে আসলো, ভি ইজকালস টু আই আর, ভি হচ্ছে তোমাদের পোটেনশিয়াল ডিফারেন্স, আর হচ্ছে রেজিস্ট্যান্স, আই হচ্ছে তোমাদের কারেন্ট। এবার এখান থেকে প্রশ্ন কি হয়, যদি আমি একটা কারেন্ট কারেন্ট যদি আমি বাড়াই তাহলে ভোল্টেজ কি বাড়বে না কমবে? তো কি হচ্ছে, কারেন্ট আর ভোল্টেজ তো ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই না? তাহলে কি হচ্ছে, কারেন্ট বাড়ালে ভোল্টেজ ডেফিনেটলি বাড়বে। তো এমন করে কী হচ্ছে, এখান থেকে আর একটা প্রশ্ন আসছে, যদি আমি কারেন্ট বাড়াই তাহলে রেজিস্ট্যান্স বাড়বে না কমবে, এম টাইপের প্রশ্ন। তো এখান থেকে দেখো আর মানে কি হচ্ছে, এটা বুঝতে হবে, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, আর রেজিস্ট্যান্স মানে কি হচ্ছে, কারেন্ট নর্মালি এখান থেকে ফ্লো হচ্ছে, কারেন্ট নর্মালি এখান থেকে ফ্লো হচ্ছে, এই ফ্লোটাকে আমি রোধ করতে চাইছি, না আসিস না, এখান থেকে কারেন্টটা ফ্লো হচ্ছে, আমি স্টপ করতে চাইছি, ঠিক আছে, আমি স্টপ করতে চাইছি, কিন্তু আমি ফুল স্টপ করতে পারছি না, হালকা হালকা কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে কি হচ্ছে, আমি একটা সেমিকন্ডাক্টর, আর একদম ফুল স্টপ করে দিলাম না, আমি আসতে দিব না, কারেন্টটাকে ফ্লো হতে দিব না, তাহলে কি হচ্ছে, আমি একটা ইনসুলেটার। আর যদি কারেন্টটা একদম যা আরামসে চলে যাও, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের কন্ডাক্টর, বুঝতে পেরেছো? যার রোধ করার ক্ষমতা সবচেয়ে বেশি সেটা হচ্ছে কি, তোমাদের রেজিস্ট্যান্স যার সবচেয়ে বেশি সেটা হচ্ছে ইনসুলেটর, যার রেজিস্ট্যান্স হালকা ফুলকা আছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর, আর যার রেজিস্ট্যান্স করার ক্ষমতায়, রোধ করার ক্ষমতাই নাই, অনেক কম আছে, অনেক কম, একদম নেগলিজিবল, সেগুলো হচ্ছে কন্ডাক্টর। আর যার রেজিস্ট্যান্স মানে রোধ করার ক্ষমতা, কারেন্ট ফ্লোর যেটা হচ্ছে সেটা রোধ করার ক্ষমতা একেবারে নাই, সেটাকে বলা হয় সুপার কন্ডাক্টর,
বুঝতে পেরেছো? এটা হচ্ছে। এবার কি হচ্ছে, রেজিস্ট্যান্স মানে রোধ করার ক্ষমতা, কারেন্ট নর্মালি যেটা ফ্লো হচ্ছে ওটা রোধ করার যেটা হচ্ছে ওটা ক্ষমতা। আর রেজিস্ট্যান্সকে আমরা কি দিয়ে ডিনোট করি, এই সাইন দিয়ে, এটাকে কি বলা হয়, ওহম। ঠিক আছে, এখান থেকেই তৈরি হলো ওহমস ল। তো আর মানে হচ্ছে ওহম, মানে রেজিস্ট্যান্স, মানে কারেন্টকে ফ্লো যেটা হচ্ছে ফ্লোকে রোধ করার ক্ষমতাকে আমরা রেজিস্ট্যান্স বলি। রেজিস্ট্যান্সের এসআই ইউনিট কী হয়ে গেলো, ওহম হয়ে গেলো। বুঝতে পারলা? এটা হয়ে গেলো ওহমস ল। দেন নেক্সট কী হচ্ছে, ওহমস লর পর আছে তোমাদের রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হচ্ছে তোমাদের আর থেকেই চলে আসছে, এই তো আর এখানে আছে, ভি এদিকে আছে, আইটা নিচে চলে আসবে। তো আর এর মান কি হচ্ছে, আর সমান সমান ভি বাই আই হচ্ছে, এটা হয়ে গেলো তোমাদের। দেন নেক্সট সাইজ ওয়াইজের উপরে ডিপেন্ড করে, এগুলো তোমরা পড়ে নিতে পারবা। কোনো একটা জিনিসের রেজিস্ট্যান্স কিসের কিসের উপরে ডিপেন্ড করে এটা তোমাদেরকে পড়তে হবে। কোনো একটা জিনিসের রেজিস্ট্যান্স কিসের কিসের উপরে ডিপেন্ড করতে করে, তো ওটা হচ্ছে রেজিস্ট্যান্স থেকে তোমাদের একটা প্রপার্টি আছে রেজিস্টিভিটি বলে। রেজিস্টিভিটি মানে কি হচ্ছে, আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল হয়, আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ হয়। ঠিক আছে, তো আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল হয় মানে কি হচ্ছে, যদি লেন্থ বাড়বে তাহলে তোমাদের রেজিস্ট্যান্সও বাড়বে। যদি এরিয়া তোমাদের কি হচ্ছে বাড়ছে তাহলে রেজিস্ট্যান্স কমছে, এরিয়া যদি তোমাদের কমছে তাহলে রেজিস্ট্যান্স বাড়ছে, যেহেতু এটা ব্যস্ত অনুপাতে আছে। এই দুটোকে আমি ইকুয়াল একসাথে লিখছি, আর মানে কি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল বাই এ, এটা লিখতে পারি, তাই না? তাহলে কি হচ্ছে, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে হটানোর জন্য কি করে, ইকুয়াল করার জন্য কি করে, আমরা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট লাগাই। তো ইকুয়াল করলাম, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কি দিলাম, রো। এটাই হচ্ছে তোমাদের কি রেজিস্ট্যান্সের অরিজিনাল মানটা। তো রেজিস্ট্যান্স মানে কি হচ্ছে তোমাদের রো এল বাই এ, আর এই যে রোটা হচ্ছে এটাকে আমরা কি বলি, রেজিস্টিভিটি। এই রোটাকে আমরা কি বলি, রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি ইজ এ প্রপার্টি, আর রেজিস্ট্যান্স ইজ জাস্ট একটা তোমাদের কোনো একটা জিনিসের রেজিস্টার যেটা বলছে না ওটা। এবার কি হচ্ছে, এখান থেকে প্রশ্ন কেমন করে তৈরি হয়, যদি আমি লেন্থটা 2 গুণ বাড়ালাম তাহলে রেজিস্ট্যান্স আমাদের কত গুণ বাড়বে, লেন্থ যত বাড়াবো অতই তো বাড়বে, তাই না? এবার কি হচ্ছে, এরিয়াটা আমি 2 গুণ বাড়াচ্ছি তাহলে রেজিস্ট্যান্সটা আমাদের কত গুণ বাড়বে না কমবে, তোমাদের এটা যত গুণ তুমি কমাবা, এটা যত গুণ বাড়াবে এটা অত গুণই তো কমবে, তাই না? কারণ এটা ব্যস্ত অনুপাতে আছে। তো ওটাই কি হচ্ছে, এরিয়া যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কমবে, লেন্থ যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স বাড়বে, কারণ এটা সমান অনুপাতে আছে, এটা ব্যস্ত অনুপাতে আছে। বুঝতে পারলা? এটা হচ্ছে তোমাদের রোটাকেই কি বলা হয়, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটা হচ্ছে তোমাদের রেজিস্টিভিটি। এবার রেজিস্টিভিটিকে আমরা কি দিয়ে ডিনোট করি, এটাকে ডিনোট করি ওহম মিটার দিয়ে ডিনোট করি আই থিঙ্ক। তো এই হ্যাঁ রেজিস্টিভিটি তোমরা পড়ে নিবা, আর তাছাড়া আর কিছু আছে। তারপরে হ্যাঁ, কিসের কিসের উপরে ডিপেন্ড করে, লেন্থের উপরে ডিপেন্ড করে, এরিয়ার উপরে ডিপেন্ড করে, আর প্রপার্টি অফ দ্য কন্ডাক্টর মানে ম্যাটেরিয়াল। প্রপার্টি অফ দ্য ম্যাটেরিয়াল মানে কি হচ্ছে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। একটা সিম্পল ফর্মুলা আছে, তোমাদের কোথায় লিখাবো, তোমাদের এটা ল্যাপটপে করাবো, ঠিক আছে? বলেছি দুটো তোমাদের ভিডিও থাকবে, দুটো ভিডিও ভালো করে দেখবা, তারপরে তোমরা ভালো করে বুঝতে পেরে যাবা। কারণ কি হচ্ছে, টেম্পারেচার থেকে তোমাদের অনেক কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আছে। যদি আমি কোনো একটা জিনিসের টেম্পারেচার বাড়াই তাহলে তার রেজিস্টিভিটি বাড়বে না কমবে, না সেমিকন্ডাক্টরে কি হয়, বাড়ে না কমে, এমন করে তোমাদের প্রশ্ন থাকে, সেগুলো তোমাদেরকে এখানে না ল্যাপটপে বুঝিয়ে দেবো। দেন নেক্সট কী হচ্ছে, রেজিস্টিভিটিকে কী দিয়ে ডিনোট করি আমরা, ওহম মিটার, তাই না? এই তো এখানে রেজিস্টিভিটিকে কী বলি আমরা, ওহম মিটার বলি। রেজিস্টিভিটি মানে কি হচ্ছে, রেজিস্টিভিটি মানে কোনো জিনিসকে কারেন্ট ফ্লো হচ্ছে ওটা রোধ করার ক্ষমতা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। আর এই প্রপার্টিটাকে কি বলা হয়, রেজিস্টিভিটি বলা হয়। এটারই একদম উল্টো, এটারই একদম উল্টো কি হচ্ছে, রোধ করা না, কন্ডাক্ট করা। মানে আসো আমি কন্ডাক্ট করছি, তোমাদেরকে ওদিকে পাস করে দিব, তো এটাকে কি বলা হয়, কন্ডাক্টিভিটি বলা হয়। রেজিস্টিভিটিরই একদম উল্টো, সেটাকে কি বলা হয়, কন্ডাক্টিভিটি, সেটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি। সিগমা কি হচ্ছে, সিগমা হচ্ছে তোমাদের ইনভার্স অফ রেজিস্টিভিটি। ইনভার্স অফ রেজিস্টিভিটি, কোনো একটা মেটেরিয়ালে যদি তোমাদের রেজিস্টিভিটি বেশি তাহলে কন্ডাক্টিভিটি তোমাদের কম হবে,
আর কন্ডাক্টিভিটি যদি বেশি তাহলে রেজিস্টিভিটি কম হবে, তাই না? আরে সিম্পল ভাষা কি আছে, যদি একটা আমি মেটাল ধরছি, কপার ধরছি, আর কি কপারের কন্ডাক্টিভিটি ভালো, তো অনেক ভালো কন্ডাক্ট করে, কারেন্ট কি কন্ডাক্ট করে না, তো কন্ডাক্টিভিটি যদি ভালো হয় তাহলে রেজিস্টিভিটি ডেফিনেটলি কমবে, ডেফিনেটলি তোমার রেজিস্ট্যান্স যে রোধ করার ক্ষমতা সেটা ডেফিনেটলি কমবে, তাই না? তো কি হচ্ছে কন্ডাক্টিভিটি আর রেজিস্টিভিটিতে পার্থক্য কি হচ্ছে, কন্ডাক্টিভিটি আর রেজিস্টিভিটি ব্যস্ত অনুপাতে থাকে, যার কন্ডাক্টিভিটি বেশি ভালো তার রেজিস্টিভিটি কম, তার রেজিস্টিভিটি বেশি ভালো কন্ডাক্টিভিটি তোমাদের কম। বুঝতে পেরেছো? এটা হয়ে গেলো। দেন নেক্সট হচ্ছে ওটাই মানে কন্ডাক্টেন্স, যেমন কি হচ্ছে রেজিস্টিভিটি একটা প্রপার্টি, সেম তোমাদের কন্ডাক্টিভিটি একটা প্রপার্টি, রেজিস্ট্যান্স তোমাদের একটা থিওরি, সেম টু সেম তোমাদের কন্ডাক্টেন্স একটা থিওরি। তারপর আসছে তোমাদের রেজিস্ট্যান্স, যেটা তোমাদের জয়নিং হয় কেমন রকমের হয়, রেজিস্ট্যান্স তোমাদের দুই রকমে জয়েন করা হয়। এখান থেকে তোমাদের ইকুয়েশন বেসড প্রশ্ন আসতে পারে, তো দেখো কেমন করে তোমাদের কানেক্ট থাকে বুঝিয়ে দিচ্ছি। রেজিস্ট্যান্স মানে কি বললাম, রোধ করার ক্ষমতা। প্রতিটা পার্টিকেলের, প্রতিটা জিনিসের নির্দিষ্ট একটা রেজিস্ট্যান্স রোধ করার ক্ষমতা থাকে, ঠিক আছে? তো তো প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স রোধ করার ক্ষমতা থাকে। ফর এক্সাম্পল বডি, হিউম্যান বডির রোধ করার ক্ষমতা কত হয়, 1000 ওহম হয়, ঠিক আছে? হিউম্যান বডির কত হচ্ছে 1000 ওহম, আমরা 1000 ওহম পর্যন্ত কারেন্টকে রোধ করতে পারবো, তারপরে যদি কারেন্ট হয়ে যায় তাহলে আমরা ফিনিশ। এবার কি হচ্ছে রেজিস্টারগুলো কি হচ্ছে, রেজিস্টারের সাইনটা হচ্ছে এমন, ঠিক আছে? রেজিস্টারকে আমি দুইটা ফর্মে কানেক্ট করতে পারি, একটা হচ্ছে সিরিজে, কোনো জিনিসকে আমরা দুটো ফর্মে কানেক্ট করতে পারি। রেজিস্টার মানে বাল্ব বলতে পারো, বাল্বের একটা রেজিস্ট্যান্স হচ্ছে, ফ্যানের একটা রেজিস্ট্যান্স হচ্ছে, তোমাদের ফ্রিজের একটা রেজিস্ট্যান্স হচ্ছে, ল্যাপটপের একটা রেজিস্ট্যান্স হচ্ছে। রেজিস্টার্সকে কোনো এক জিনিসগুলোকে আমরা দুইভাবে কানেক্ট করতে পারি, একটা হচ্ছে সিরিজে আর একটা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, প্যারালালে। প্যারালাল মানে এখান থেকে তোমাদের মেন তার গেল, এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে? এরা সবাই একটা তারের সঙ্গে কানেক্টেড, এখান থেকে একটা তারের সঙ্গে কানেক্টেড। তো এটাতে কি হচ্ছে, এখানে তোমাদের কি হচ্ছে সিরিজে কারেন্ট ফ্লো হচ্ছে, তো এখানে আমি দিয়ে দিলাম কত 3 ওহম 3 ওহম 3 ওহম, এখানে দিয়ে দিচ্ছি 3 ওহম 3 ওহম অ্যান্ড 3 ওহম। তাহলে এখানে রেজিস্ট্যান্স কত হচ্ছে আর এখানে রেজিস্ট্যান্স কত হচ্ছে, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে, সিরিজের রেজিস্ট্যান্সগুলো কি হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য কি হয়, R1 R2 R3 সবগুলো ডাইরেক্ট যোগ করে দিই, ডাইরেক্ট যোগ করব, তাহলে 3 + 3 + 3 কত হচ্ছে 3 + 3 + 3 ডাইরেক্ট 9 ওহম হয়ে যাবে। সিরিজে কি হচ্ছে ডাইরেক্ট সবগুলো আমরা যোগ করব। প্যারালালে কি করব, প্যারালালে কি হয়, আর ইকুইভ্যালেন্ট বের করার জন্য কি হয় 1/R1 + 1/R2 + 1/R3, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে আর ইকুইভ্যালেন্ট কত হবে, 1/R1 কত ছিল 3, 1/R2 3, 1/3 3, এখানে লসাগু নিলাম 3, এখানে কত আসছে 1 + 1 + 1 3, কেটে গেলো 1 ওহম চলে আসলো। তাহলে প্যারালালে কি হলো, তোমাদের রেজিস্ট্যান্সটা কম হলো, ঠিক আছে? প্যারালালে রেজিস্ট্যান্সটা হচ্ছে 1 ওহম আর সিরিজের রেজিস্ট্যান্স হচ্ছে তোমাদের 9 ওহম। তাই কি হচ্ছে যত আমরা কিছু কানেক্ট করি না, যত কিছু আমরা এখানে আসলো কি দেখি আগে, হ্যাঁ এসছে, ঠিক আছে? তো কি হচ্ছে যত কিছু আমরা বাড়িতে কানেক্ট করি, যত আমাদের ওয়ারিংসগুলো হয়, ওয়ারিংসগুলো সিরিজ থাকে না প্যারালাল থাকে, হাউসের ওয়ারিংসগুলো সবসময় তোমাদের কিসে থাকে, প্যারালালে থাকে, কখনো সিরিজে থাকে না। কারণ কি হচ্ছে সিরিজে থাকলে কি হবে, এখানে যদি আমরা একটা ফ্যান লাগালাম, তারপরে এখানে একটা হিটার লাগিয়ে দিচ্ছি, তারপরে এখানে একটা বাল্ব লাগাচ্ছি, তো কি হচ্ছে ফ্যান চলছে ভালো নিজের নিজের স্পিডে, তারপরে হিটারটা কি করেছে পুরা কারেন্ট চুষে নিচ্ছে, পুরা কারেন্ট চুষে নিল, এখানে নেক্সট তোমাদের কারেন্টটা যেতেই দিল না, বাল্বটা জ্বলছে না, একদম ডিম লাইটের মতন জ্বলছে। কিন্তু কি হচ্ছে তোমাদের প্যারালালে কি হয়, প্যারালালে ইকুয়ালি সবার কাছে কারেন্টটা যায়, প্যারালালে ইকুয়ালি তোমাদের কারেন্টটা সবার কাছে যায়। আর সিরিজে সবচেয়ে বেশি কারেন্ট এটা চুষে যত আগে নিজে চুষবে,
তারপরে বাদবাকি এখানে থাকবে, তারপরে বাদবাকি থাকলে এখানে যাবে। তো এটা হচ্ছে, আর প্যারালাল সবাই ইকুয়ালি তোমাদের কারেন্টটা ফ্লো হবে। তো এটাই কি হচ্ছে তোমাদের সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশন। সিরিজ কানেকশানে সবগুলো যোগ হয়, প্যারালাল কানেকশানে তোমাদের কি থাকে, আপনে 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 করে থাকে। ঠিক আছে, বুঝতে পারলা? এটা হলো সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশন। তারপরে হচ্ছে কালার কোডিং। কালার কোডিংটা তোমাদেরকে ভালো করে আর একটা ভিডিও বানাবো, 10 মিনিটের ভিডিও বানাবো, ওখানে কালার কোডিংটা ভালো করে বুঝিয়ে দিব। ওখানে কি হচ্ছে কালার কোডিংটা থাকবে আর তোমাদের ব্রিজগুলো থাকবে, এটা থাকবে। তারপরে নেক্সট হচ্ছে ভিআই ক্যারেক্টারিস্টিক্স। এগুলো কিছুই না রে, কিছুই না। ভিআই ক্যারেক্টারিস্টিক্স মানে কি হচ্ছে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। লিনিয়ার একটা হয়, একটা নন লিনিয়ার হয়। ভোল্টেজের কিছু এখানে ফর্মুলা মুখস্থ করতে যাবে না, জাস্ট সিম্পল একটা ডায়াগ্রাম বানাচ্ছি। এই যে তোমাদেরকে দিয়েছি, এই দুটো ডায়াগ্রাম মাথায় রাখো, তাছাড়া আর কিছু করতে হবে না। বুঝতে পেরেছো? তো ভিআই ক্যারেক্টারিস্টিকটা কি হচ্ছে তোমাদেরকে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। কারেন্টটা সবসময় তোমাদের কি হবে, অ্যাকর্ডিং টু ভোল্টেজ, লিনিয়ার ফর্মে। মানে যত তোমাদের কারেন্ট বাড়ছে তত তোমাদের ভোল্টেজ বাড়ছে, যত তোমাদের কারেন্ট বাড়ছে তত তোমাদের ভোল্টেজ বাড়ছে। এখানে কি বলতে চাইছি আমাদের, এটা একটা লিনিয়ার ফর্মে বাড়বে, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। তোমাদের মেনে নাও এখানে কারেন্ট আছে 1 অ্যাম্পিয়ার, এখানে 2 অ্যাম্পিয়ার, এখানে হচ্ছে 3 অ্যাম্পিয়ার, এখানে ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, 20 ভোল্ট, 30 ভোল্ট। ওকে, তাহলে কি হচ্ছে এখানে রেজিস্ট্যান্স কত হচ্ছে, রেজিস্ট্যান্স সমান কি বলেছিলাম ওহমস ল থেকে, ভি বাই আই বলেছিলাম। ঠিক আছে, ভি বাই আই বলেছিলাম। ভি কত হচ্ছে এখানে 10 হচ্ছে, আর কারেন্ট কত হচ্ছে 1 হচ্ছে। তো 10 বাই 1 কত হচ্ছে তোমাদের রেজিস্ট্যান্স 10 হচ্ছে। নেক্সট এখানে দেখো, এখানে কি হচ্ছে ভোল্টেজ কত হচ্ছে 20 হচ্ছে, আর কারেন্ট কত হচ্ছে 2 হচ্ছে। কেটে দিলাম, কত থাকলো তোমাদের ওই 10ই থাকলো। নেক্সট এখানে দেখো 30 আর এখানে 3, 30 হচ্ছে তোমাদের ভোল্টেজ, 3 হচ্ছে তোমাদের কি কারেন্ট, তাহলে এখানে কত হলো, এখানেও 10ই থাকলো। তো বুঝতে পারছো কি হচ্ছে এখানে প্রপোর্শনালি যত তোমাদের ভোল্টেজ বাড়বে ততই তোমাদের কারেন্ট বাড়বে। এটা কি বলা হয় লিনিয়ার, আর কিছু বুঝতে হবে না। অনেক ইজি জিনিস, একদম সিম্পল জিনিস। এখান থেকে যদি তোমাদের কোশ্চেন আসে তো এমসিকিউ কোশ্চেনটা দেখে নিয়ে ওখান থেকে তোমাদের কেমন টাইপের প্রশ্ন আসবে, তাছাড়া আর কিছু আসে না এখান থেকে। তো লিনিয়ারে কি বলতে চাইছি, ভোল্টেজটা তোমাদের কারেন্টের অ্যাকর্ডিং বাড়ছে, তাই না? মানে ভোল্টেজ আর কারেন্ট প্রপোর্শনালি তোমাদের বাড়ে। আর নন লিনিয়ার কি বলছে, ভিআই ক্যারেক্টারিস্টিকটা নন লিনিয়ার হচ্ছে তোমাদের ওই সিম্পল ভোল্টেজ আর কারেন্ট ইকুয়ালি তোমাদের বাড়বে না, এমন করে তোমাদের বাড়ছে কিংবা এমন করে বাড়ছে, তোমাদের ইচ্ছা মতন, ওর ইচ্ছা মতন বাড়ছে। তাহলে এখানে কি হচ্ছে, এটা 10, এটা 20, এটা 30, এটা 1, এটা 2, এটা 3, এমন করে। এটা হচ্ছে 10, 10-এ তোমাদের এখানে 10 থাকলো, এখানে 2.5 চলে আসলো, এখানে 10-এ এখানে 3 চলে আসলো, তারপর এখানে সরি 20-তে তোমাদের 2.5 একটু বেশি, আর তারপরে 30-এ তোমাদের 2.5 থেকে একটু কম। তাহলে কি হচ্ছে এখানে ভোল্টেজ কারেন্টের অ্যাকর্ডিং তোমাদের বাড়ছে না, এখানে ভোল্টেজ তোমাদের প্রপোর্শনাল থাকবে না কারেন্টে। বাস এটুকু। ভিআই ক্যারেক্টারিস্টিকটা কি হচ্ছে, যেটা হচ্ছে লিনিয়ার, সেখানে অ্যাকর্ডিং টু প্রপোর্শনাল, মানে ভোল্টেজ কারেন্টের অ্যাকর্ডিং বাড়বে, প্রপোর্শনাল থাকবে। আর নন লিনিয়ার কি হবে, ভোল্টেজ আর কারেন্ট তোমাদের প্রপোর্শনালে বাড়বে না। বুঝতে পারলো, এটাই হচ্ছে। তো কি হচ্ছে, ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই হচ্ছে লিনিয়ারে, আর ভি ইজ নট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই হচ্ছে তোমাদের নন লিনিয়ারে। বাস এটুকু, একটু ঘিচুমিচু হয়ে গেলো, কিছুই না। আর বেশি তোমাদের পড়াবো না, কারণ কি হচ্ছে বাদ বাকি থিওরিটিক্যাল আছে। ইলেকট্রিক সেল, সেল কয় রকমের হয় তোমাদের, 2 রকমের হয়, একটা হচ্ছে প্রাইমারি সেল, একটা হচ্ছে সেকেন্ডারি সেল। তো সেই ডায়াগ্রামটা তোমাদেরকে ডায়াগ্রামে বুঝিয়ে দিব, কারণ এখানে তোমাদেরকে ডায়াগ্রাম বানাতে গেলে অনেক সময় লাগবে। অ্যানোড ক্যাথোড কী হয় সব কিছু ল্যাপটপে বোঝানো হবে সেকেন্ড ভিডিওতে। তো এখানে কি হচ্ছে ইলেকট্রিক সেল 2 রকমের হয়, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি সেল কোনটাকে বলছে, যেটাকে আমরা চার্জ করতে পারি না। পেন্সিল সেল, মোবাইলে যে ব্যাটারি লাগছে ওটা না, সরি, যে রিমোট কন্ট্রোলে যে ব্যাটারি লাগছে ওটা হচ্ছে তো পেন্সিল সেল, ওটাকে আমরা চার্জ করতে পারি না। সেটা হচ্ছে কি তোমাদের প্রাইমারি সেল। আর সেকেন্ডারি সেলগুলোকে বলছি সেকেন্ডারি সেল, যেগুলোকে আমরা চার্জ করতে পারছি। ফর এক্সাম্পল আমাদের মোবাইলের ব্যাটারিগুলো, এটা কি হচ্ছে ডিসি সেল হচ্ছে। তারপরে ইনভার্টার হচ্ছে, ইনভার্টারগুলো তোমাদের কি হচ্ছে, ওগুলোকে চার্জ করতে পারছি। এটাই হচ্ছে তোমাদের ড্যানিয়েল, লিগলাঞ্চি, তারপরে লেড অ্যাসিড, এমন করে অনেকগুলো সেলস আছে। সেকেন্ডারি সেলের উপরে তোমাদের এই ডায়াগ্রাম থ্রু ভালো করে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো সেলসগুলো আমাদের কি হয়, সেলসগুলো তোমাদের সিরিজ আর প্যারালালে কানেক্টেড আমরা করতে পারি। তো সিরিজ আর প্যারালাল কানেকশন চলো এখানে দেখিয়ে দিচ্ছি, আর বেশি না 10 মিনিট মতন, তাহলে তোমাদের হয়ে যাবে। সেলকে যদি আমি সিরিজে কানেক্ট করি, সেলসগুলো সিরিজে কানেক্ট মানে ওটা প্যারালাল
এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তো সেলসগুলো এটাকে বলি আমরা সিরিজ কানেকশন, ঠিক আছে। সিরিজ কানেকশনে ইএমএফ মানে কি হচ্ছে, ইএমএফ সবসময় যোগ হয়, E1 প্লাস E2 প্লাস E3 এমন করে ডাইরেক্ট যোগ হয়। কি হচ্ছে, সিরিজ কানেকশনে তোমাদের ইএমএফ ডাইরেক্ট যোগ হয়, বুঝতে পেরেছো। আর ইএমএফ যোগ হচ্ছে তার মানে কি হচ্ছে, তোমাদের এখানে ভোল্টেজ ইনক্রিজ করছে, বুঝতে পারলা। তো কি হচ্ছে, সেলসগুলো যদি আমরা সিরিজে কানেক্ট করতে চাইছি, তার মানে কেন আমরা কি ভোল্টেজ ইনক্রিজ করতে চাইছি, ভোল্টেজ ইনক্রিজ করতে চাইছি। তোমরা ওই দাদুদের এর আগে প্রিলিমসেও তাই বুঝেছিলাম, এখানে বুঝে দিচ্ছি। দাদুদের এটা হয় না, আমাদের টর্চ লাইটগুলো হয়, দেখবা সেলসগুলো এমন করে আমরা একটা ঢাললাম, তারপরে একটা ঢাললাম, তারপরে একটা ঢাললাম, তারপরে জ্বালাচ্ছি, দেখবে একদম চাঁদ পর্যন্ত ক্রস করে চলে যায়। কিন্তু যখন দেখবা আস্তে আস্তে সেলগুলো একদম আস্তে আস্তে শেষ হয়ে গেলো, তাহলে কি হবে, ওই চাঁদ তো যাচ্ছে না, কাছে 1 মিটারও যাবে কিনা ঠিক নাই। তো ওটাই কি হচ্ছে, তোমাদের সিরিজে কেন কানেক্ট করা থাকে, সিরিজ কানেক্ট করা থাকে তোমাদের ভোল্টেজ বেশি পাওয়ার জন্য, ঠিক আছে। এমন করে হচ্ছে নেক্সট তোমাদের প্যারালালে কানেকশন। সেলসগুলো প্যারালালে কানেকশন কেন করি, প্যারালালে কানেকশন করি কারেন্ট বেশি পাওয়ার জন্য। তো প্যারালালে কানেকশন কেমন করে হয় তোমাদের, প্যারালাল কানেকশন হয় সব পজিটিভসগুলো একসঙ্গে কানেক্টেড থাকে, আর সব নেগেটিভসগুলো একসঙ্গে কানেক্টেড থাকে, দিয়ে তারপরে ওগুলো একটা জায়গায় গিয়ে মিট করে। এখানে কিন্তু এগুলো একটু ডেঞ্জারাস হয়, এগুলোতে কি হচ্ছে, তোমাদের কারেন্টটা বেশি ফ্লো করে। আর এই সব জিনিসগুলো কোথায় তোমাদের ইউজ হয়, পাওয়ার হাউসগুলোতে হয়। পাওয়ার হাউসগুলোতে কারেন্ট অনেক বেশি পরিমাণে লাগে, ঠিক আছে। তো ওটাই কি হচ্ছে, ব্যাটারিকে আমরা সিরিজে কানেক্ট করি, তাহলে ইএমএফগুলো ডাইরেক্ট যোগ হয়। আর এখানে কি হচ্ছে, রেজিস্ট্যান্সগুলো কি হবে, R1 R2 R3, যেমন করে সিরিজে করে শিখেছিলাম না, এমন করেই হবে। প্যারালালও যেমন করে তোমাদেরকে এখানে শিখালাম, এমন করেই হবে। তো ব্যাটারিগুলো আমরা যদি সিরিজে কানেক্ট করি, তাহলে কি ভোল্টেজ বেশি আমি চাইছি, তার জন্য এখানে ভোল্টেজ বাড়ে, ইনক্রিজ করে। আর ব্যাটারিগুলো যদি আমরা কি প্যারালালে কানেকশন করছি, তাহলে কি হচ্ছে, এটাতে আমাদের কারেন্ট বেশি বাড়বে, কারেন্ট ইনক্রিজ করবে, বুঝতে পেরেছো। এটা হয়ে গেল। তারপরে নেক্সট আছে ইএমএফ প্যারালাল, এগুলো হচ্ছে হিটিং ইফেক্ট অফ কারেন্ট, এগুলো জাস্ট পড়ানোর মতন কিছু নয়, H=I²RT হয়, এগুলো বুঝি। হিট কেন হয় বুঝ দিয়ে দিলাম, ওই কলিজনের জন্য। তারপরে নেক্সট ফিউজ কি হয়, যেটা তোমাদের কি হচ্ছে, ফিউজটা যদি কোনো শর্ট সার্কিট হয়ে গেলো, তো শর্ট সার্কিট থেকে বাঁচানোর জন্য আমাদের ফিউজটা হয়, ফিউজটা গলে যায়। ফিউজের প্রপার্টি কী হয়, ওই 4টে তোমাদের লো মেল্টিং পয়েন্ট হয়, ওটা যেন তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তারপরে লো রেজিস্টিভিটি আর হাই কন্ডাক্টিভিটি হয়। রেজিস্টিভিটি যদি লো হয়, তাহলে কন্ডাক্টিভিটি যেন হাই হবেই, কারণ কি হচ্ছে, তারা ইনভার্সলি প্রপোর্শনাল আছে। তারপর হচ্ছে যেটা তৈরি হয়, সেটা তোমাদের অ্যালয় দিয়ে তৈরি হয়, কি টিন আর লেড, ঠিক আছে। টিন আর লেড দিয়ে তৈরি হচ্ছে। আর একটা কী হচ্ছে, রেজিস্ট্যান্স যেন হাই হয়, ওই পার্টিকুলার ওইটার জায়গাটার ওর রেজিস্ট্যান্স যেন হাই থাকে। এটা তোমাদেরকে দেখিয়ে দিব। ইলেকট্রিক পাওয়ার VI=P হয়, VIP, ঠিক আছে। পাওয়ারের মানে কি হচ্ছে, P=VI, এমন করে মুখস্থ রাখবা, তাইলে হবে। তো ইলেকট্রিক পাওয়ার kW/h, এগুলো পড়ানোর মতন কিছু নাই। কিরচফস ল আছে, এটা লাস্ট। তারপরে হুইটস্টোন ব্রিজ, এগুলো তোমাদেরকে নেক্সট টপিকে পড়াবো। তাহলে কিরচফস ল এবার দেখে নাও কী জিনিস এটা। তাহলে আজকে শেষ হয়ে যাবে। আজকে জাস্ট তোমাদেরকে একটা থরো আইডিয়া দিলাম, আর একটা ভিডিও বানাবো কারেন্ট ইলেকট্রিসিটি, এখানে শেষ হয়ে গেলো এমন না। নেক্সট ভিডিও তোমাদের কি করব, আমি ওটা ল্যাপটপে পড়াবো। ওটা কবে হবে, টুইসডেতে ক্লাস হবে, ক্লাস নাম্বার 2 টুইসডেতে হবে। ক্লাস নাম্বার 2 টুইসডে না, ক্লাস নাম্বার 2 তোমাদের কালকে করাবো, ট্রান্সলেশন করাবো একটা, সেটা ফ্রি করাবো, দেখবো কে কেমন ট্রান্সলেট করো। আমি একটা ইংলিশে তোমাদেরকে PDF দিয়ে দিব, ওটা তোমরা ট্রান্সলেট করবা, তারপরে সন্ধ্যার দিকে তোমাদেরকে ওটার আনসারটাও প্রোভাইড করে দেবো। তো কি হচ্ছে এখানে, কিরচফস ল দুটো আছে, একটা হচ্ছে KCL, একটা হচ্ছে KVL। এটা হচ্ছে কিরচফস কারেন্ট ল, এটা হচ্ছে কিরচফস ভোল্টেজ ল। এখানে কি হয়, এটাতে তোমাদের কারেন্ট, চলো মেনে নাও, আমি একটা তোমাদের পয়েন্ট এখানে জাংশন বানালাম, আমার ইচ্ছা মতন বানিয়ে দিলাম, ঠিক আছে। এখানে একটা কারেন্ট আছে, ফ্লো হচ্ছে, এটা ওইদিকে গেল, এটা ওইদিকে চলে গেল, এটা এদিকে চলে গেল, এটাও ফ্লো হচ্ছে, ওকে। এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 5, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এমন করে আমি ইচ্ছা মতন বানিয়ে দিলাম। কি হচ্ছে, কিরচফস কারেন্ট লতে কি বলতে চাইছে, এটা কনজারভেশন অফ চার্জ হচ্ছে, কনজারভেশন অফ চার্জ, বুঝতে পারলা।
এটা কনজারভেশন অফ চার্জের উপর ডিপেন্ড করে, এটা এই থিওরিটা বলে। এটাতে কি হচ্ছে, যত তোমাদের কারেন্টটা এই জাংশনে, এটাকে জাংশন ল বলা হয়, এই জাংশনে তোমাদের যত কারেন্ট ইনপুট মানে যত তোমাদের কারেন্ট ফ্লো হচ্ছে ওই মাপেই তোমাদের কারেন্টটা আউটপুট বাইরে যাবে, কিংবা ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্ট দুটো ইকুয়াল হয়, কিংবা ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্টের সামিশন সবসময় জিরো হয়। যত কিছু আমি বললাম না, 3-4টে জিনিস বললাম, সব একই জিনিস। মানে কি বলতে চাইছি, যেগুলো তোমাদের ফ্লো ইন হচ্ছে সেগুলো আমি প্লাসে লিখবো, এটা আমি প্লাসে লিখবো। এখানে ফ্লো ইন হলো, এটা প্লাস লিখবো। এখান থেকে ফ্লো আউট হলো, এটা আমি মাইনাসে লিখবো। ফ্লো আউট হলো, এটা আমি মাইনাসে লিখবো। ফ্লো ইন হলো, এটা আমি প্লাসে লিখবো। বুঝতে পারলাম? এবার কি হচ্ছে, কালিও শেষ। যেগুলো প্লাসে হচ্ছে সেগুলো কি হচ্ছে, আমি ভিতরে ঢুকালাম, এগুলো ভিতরে ঢুকাচ্ছি। আর যেগুলো তোমাদের ফ্লো আউট হচ্ছে সেগুলো বাইরে চলে যাচ্ছে, সেগুলো তোমাদের বাইরে চলে যাচ্ছে। বুঝতে পারলাম? এবার কি হচ্ছে, যেগুলো ফ্লো ইন হচ্ছে সেগুলো আমি প্লাস লিখলাম 3, এটা 4, এটা তোমাদের 5। আর নেক্সট হচ্ছে যেগুলো ফ্লো আউট হচ্ছে সেগুলো কি লিখলাম, যেগুলো বাইরে চলে যাচ্ছে এটা হচ্ছে -2 আর -7। এগুলো সবসময় তাদের যোগফলটা যেটা হচ্ছে সবসময় কি ইকুয়াল টু 0 হয়। বুঝতে পারছো? তো এবার কি হচ্ছে, এখানে আমি যখন যোগ করছি এটা কি হচ্ছে তোমাদের 5, 9, 10, 11, 12। আর এটা কত হচ্ছে, এখানে মাইনাসে দেখো, মাইনাসে 9 হচ্ছে, তো এটা আমি সাইনটা মাইনাস বসিয়ে দিলাম। তো এটা সবসময় ইকুয়াল টু আমাদের 0 হবে। আমি এটা তোমাদের যেটা দিয়েছি এমন করে না, এটা সবসময় কি হবে, 0 হবে। তো এটা কি হচ্ছে, এবার এখানে আমি কি বোঝাতে চাইছি, যেগুলো ইনপুট কারেন্ট হচ্ছে সবসময় ইকুয়াল টু আউটপুট কারেন্ট হয়, বাস এতটুকু। যতটুকু তোমাদের ফ্লো হয় আর যেটা তোমাদের বেরোচ্ছে সবসময় এটা কি হয়, তোমাদের 0 হয়। ইনপুট কারেন্ট ইজ ইকুয়াল টু আউটপুট কারেন্ট হয়, এটা একটা হয়েছে। আর একটা কি হচ্ছে কেভিএল। এখানে কি হলো, ইনপুট কারেন্ট যেগুলো পজিটিভগুলো, আউটপুট কারেন্ট যেগুলো নেগেটিভগুলো, এগুলো সবসময় কি হয়, ইকুয়াল হয়, কিংবা ইনপুট আর আউটপুট এগুলো সবসময় তোমাদের কি হয়, তাদের যোগফলটা 0 হয়। এটাই তোমাদের KCLA বলছে, মানে কিরচফস কারেন্ট ল। লাস্ট টপিক আজকের ভিডিওর, এটা হচ্ছে KVL। KVL কি হচ্ছে, তোমাদের আমি ডায়াগ্রামে দিয়েছি। এখানে কি হচ্ছে, ভোল্টেজ লতে কি বলে, লুপ আগে বুঝতে হবে, নোড আগে বুঝতে হবে। নোড মানে কি হচ্ছে, এইসব যে ব্রাঞ্চগুলো এক জায়গাতে মিট হচ্ছে না, সেটাকে বলা হয় নোড। আর লুপ মানে কি হচ্ছে, এই যে একটা জিনিস, একটা ক্লোজ সার্কিট, এটাকে আমাদের কি বলা হয়, লুপ বলা হয়। তো লুপ, এই লুপের ভিতরে যে ভোল্টেজটা হচ্ছে না, তাদের সামেশনটা সবসময় নাল, ভয়েড, 0 হয়। মানে কি হচ্ছে, এখানে একটা ভোল্টেজ আছে, ভোল্টেজ 1, এখানে একটা ভোল্টেজ আছে, ভোল্টেজ 2, এখানে আছে ভোল্টেজ 3, এটা হচ্ছে, চলো এখানে ভোল্টেজ বানিয়ে দিলাম, ভোল্টেজ 4, A B C D। এ বি ভোল্টেজ, ভোল্টেজ এ বি প্লাস ভোল্টেজ বিসি প্লাস ভোল্টেজ সিডি প্লাস ভোল্টেজ এডি, এগুলো সবসময় কি হয়, ইকুয়াল টু 0 হয়। বাস এই বলছে তোমাদের ভোল্টেজে বলছে, আর কিছু বলছে না। এই হচ্ছে তোমাদের কি, একটা কিরচফস কারেন্ট ল, একটা হচ্ছে কিরচফস ভোল্টেজ ল। কারেন্ট লতে কি হচ্ছে, ইনপুট কারেন্ট ইজ আর আউটপুট কারেন্টের সামেশন 0 হবে, কিংবা ইনপুট কারেন্ট ইজ ইকুয়াল টু আউটপুট কারেন্ট হয়, বাস এটুকু। আর ভোল্টেজে কি হয়, একটা লুপে তোমাদের সবসময় ভোল্টেজটা 0 হয়। বুঝতে পারলা? এটাই তোমাদের ভোল্টেজ ল অ্যান্ড কারেন্ট ল, কিরচফস কারেন্ট ল, কিরচফস ভোল্টেজ ল। কিরচফ কারেন্ট লকে আমাদের কনজারভেশন অফ চার্জ বলা হয়, এটাকে কনজারভেশন অফ এনার্জি বলা হয়। তো এতটুকুই। তারপরে নেক্সট তোমাদের যত কিছু আছে, হুইটস্টোন ব্রিজ, এগুলো ইজি। মিটার ব্রিজ কি হয়, তোমাদের কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, সব কিছু ইজি। পটেনশিওমিটার, এটাও ইজি। তো নেক্সট ভিডিওতে তোমাদের এটা বানিয়ে মানে আলাদাভাবে বলে দেবো। তো আজকে ভিডিওর জন্য এতই থাক। এগুলো জাস্ট তোমাদেরকে একটা থরো আইডিয়া দিলাম। যদি আমার এফার্ট ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আর যদি এফার্ট ভালো মানে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে তোমাদের চাইছো, তো ডেফিনেটলি ডিসক্রিপশন বক্সে সব কিছু প্রোভাইড করে দিয়েছি, তোমরা কেমন করে কোর্সটা জয়েন করতে পারবে। তোমাদের কি হচ্ছে 3 মান্থে কোর্স করাবো, 300 রুপিস চার্জ যারা ওল্ড স্টুডেন্ট, আর যারা নিউ স্টুডেন্ট তাদের 400 রুপিস চার্জ। আর বাদ বাকি সব কিছু নোটস তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, আলাদাভাবে তোমাদেরকে কিছু করতে হবে না। ঠিক আছে? আর যদিও কোনো মার্কেটে বই অ্যাভেলেবেল থাকে তো ডেফিনেটলি আমাকে জানাবা, আমি কিনে দেবো তোমাদের জন্য, ওটার পিডিএফ তোমাদেরকে গ্রুপে সেন্ড করে দেবো। তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।